এরা ভেজে সেনে খেতে বেশি ভালো লাগে। মার খেয়েছিস? গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 7টা, মানে আমি এই 6:30 থেকে 7:30, 1 ঘন্টার মধ্যে আমি উঠি। তো আজকে উঠেছি 7টার সময়। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি উঠেছিলাম 7টায়, বাট আমার ফ্রেশ হতে হতে এখন বোধহয় 7:30 পেরিয়ে গেছে। তো এখন আমি খাবো একটু চা। এই যে মা আর আমি বসে পড়েছি চা খেতে। মা আমার জন্যই বসেছিল, খাইনি। সবজি রান্না হচ্ছে, বিশেষ করে আমার জন্যই হচ্ছে, কারণ আমাকে ডাক্তারের সবজি বেশি খেতে বলেছে, ওই জন্য। কালকেও সবজি হয়েছিল না? কালকেও হয়েছিল, কালকে আলাদা সবজি ছিল, আর আজকে পটল আছে। এই বিনসগুলো কালকেও ছিল। তো এই যে আজকে আব্বা বুধ গিয়েছিল, ওই জন্য এগুলো সব বাজার করে এনেছে। কি কি আছে চলো দেখি। প্রথমেই আছে হচ্ছে মাছ, দুটো মাছ আছে। কি মাছ এগুলো? সিলভার কা মাছ আছে দুটো, এগুলো বাছতে হবে। আর এটাতে হচ্ছে শুকুই এনেছে, ডেরকা মাছের শুকুই। এগুলো ভেজে সেনে খেতে বেশি ভালো লাগে। আর আছে চানাচুর, বিস্কুট আছে আমাদেরকে। আমি আর ভাই এই বিস্কুটগুলো খেতে ভালোবাসি, টপ বিস্কুট, ওই জন্য এগুলোই আনে। আর আছে সাবান গুঁড়ি। আর এগুলো সব কচু, কাজকে নিয়ে এসো। এগুলো আছে সব কচু। এত কচু কেন? এত কচু খাবে? তো এগুলোই আজকে এনেছে। তো চলো এখন আমি এই মাছটা এখন বাছবো। আর হ্যাঁ, এই যে শুশুনি শাকগুলো, এখন তো মাঠে এগুলো হয় না, মানে আমার মেজো ফুপু আর কি ওদের ঘরেতে বাড়িতে লাগিয়েছে, তো সেইগুলো এখনো পর্যন্ত ছিল, ওই জন্য আজকে এসছিল, নিয়ে আমাদের জন্য নিয়ে এসছে শুশুনি শাক। আর মানে সেদ্ধ করে সেনে ওটা সেদ্ধ করি, তো শুশুনি শাক সেদ্ধ করে ছানাটা দারুণ লাগে। তোমরা শুশুনি শাক কীভাবে খাও বলো তো, কমেন্টে জানাও। তো এই মাছগুলো এখন আমি বাছতে হবে আমাকে, মা অন্য কাজ করছে, ওই জন্য আমাকেই বললো বাছতে। এসো, এই যে দুটো মাছ আছে, একটা, এই একটা। এত বড় বড় কাটতে পারবো নাকি জানি না, তবে এখন এই আঁশগুলো ছাড়িয়ে রাখি, পরে দেখা যাবে। এই যে আমার মাছ বাছা হয়ে গেছে, আর কিছু মাছ ওই যে মা ভাজছে। আর এগুলো আছে, এই দেখো জাউ দিয়ে গেছে। কার দিয়ে গেল মা? দাদিরা জাউ দিয়ে গেছে, তার সঙ্গে আলু সানাও দিয়ে গেছে। এই যে ভাইকে বললাম ওটা খেতে, কিন্তু ও খেলো না। ওরা আসলে একটু শরীর খারাপ, মানে পেটে লাগছে কাল সন্ধ্যে, মানে কাল বিকেল থেকে লাগছে ওর পেটে, কি হয়েছে কে জানে। ওই জন্য জিজ্ঞেস করলাম, কিন্তু ও বলছে খাবো না। দারুণ হয়েছে। তোমাদের কার কার জাউ খেতে ভালো লাগে কমেন্টে জানাও। একটা দিন দেবো তো। মার খেয়েছিস? মল খাইছিস তুই? মল খাইছ? তো আমার এখানে মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই ঘরটাকে একটু পরিষ্কার করব, কারণ আজকে সকাল থেকে আমার এটা ঘরটা পরিষ্কার করা হয়নি। আর তাছাড়া দেখো কী সব অগোছালো হয়ে আছে। তো চলো একটু পরিষ্কার করি। আসলে সকালে উঠে একটুখানি পড়তে বসেছিলাম, আর ওঠার সময় কিন্তু আর এগুলো গুছাইনি, একেবারে কাজগুলো করতে চলে গেছি। তাই জন্য এখন বইগুলো গুছিয়ে ঘরগুলো এখন ঝাড় দেবো। আর তোমাদেরকে তো বলেইছি যে এই ঘরটা আমি প্রতিদিন পরিষ্কার করি না, ওই 2-1 দিন পর পর করি, কারণ এই রুমে সেরকম কেউ আসে না, শুধু আমিই আসি, আর তাছাড়া ভাই একবার করে আসে, সেই জন্য অতটা নোংরাও হয় না। এই ঘরটাতে কেউ আসে না, কারণ উপরে এডবাস্টার থাকার জন্য এই ঘরটাতে অনেক গরম। যাই হোক, আর এদিকে ঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখো, একেবারে গোছালো। তারপরে গোসল করে আমি ঘুমিয়ে গেছিলাম, আর বিকালে দেখি এই দেখো
দেখো আব্বা কতগুলো বীজ এনেছে গাছ লাগানোর জন্য। এই ভিডিওটা আমি অবশ্য মিনি ব্লগে আপলোড করে দিয়েছি। আর এদিকে দেখো এগুলো হচ্ছে গোবর সার, মানে জৈব সার। গাছগুলো লাগানোর পর এগুলো উপরে ছড়িয়ে দিলে গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আজকে ব্লগটা এইটুকুই, টাটা।